ছেলে হত্যার প্রধান আসামি আকবরের জামিনের খবর শুনে এভাবেই বিলাপ করতে থাকেন নিহত রায়হানের অসহায় মা। 2020 সালের অক্টোবর মাসে সিলেটের বন্দরবাজারের পুলিশ ফাঁড়িতে আটকে রেখে অমানুষিক নির্যাতন চালিয়ে হত্যা করা হয় রায়হানকে। আলোচিত সেই ঘটনায় ফুঁসে ওঠেন সিলেটবাসী। মামলার প্রধান আসামি বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ SI আকবর তখন ভারতে পালিয়ে যান। পুলিশ তাদের সোর্স ব্যবহার করে আকবরকে দেশে ফিরিয়ে আনে। মামলার তদন্ত প্রতিবেদনে আকবর সহ কয়েকজনকে দোষী সাব্যস্ত করে চার্জশিটও দেয়া হয়। কিন্তু সেই আকবর উচ্চ আদালত থেকে 6 মাসের জামিন নিয়ে রোববার এরই মধ্যে কারাগার থেকে বেরিয়ে গেছে, যা নিহত রায়হানের মায়ের দুঃখ ও যন্ত্রণাকে আরও বাড়িয়ে দিয়েছে। আকবরের জামিনের খবর শুনে সোমবার দুপুরে বাড়ি থেকে পাগলের মতো সিলেটের আদালত পাড়ায় ছুটে আসেন গর্ভধারিণী মা সালমা বেগম। আজ 5টা বছর ধরে আমি অপেক্ষায় আসলাম, বিচারের রায় হবে। আমি কোর্টে বাড়িয়ে ঘুরতে ঘুরতে আমি কোনো তাড়াদিশা পাইতেছি না। আজকে যখন আমি শুনলাম প্রথম আসামিও বাইরে গেল আকবর, তাইলে কার বিচার? আমি তো আর বিচার পাবো না, বরং আমি নিরাপত্তায় ভুগতেছি। কোন সময় আমার উপরে কোন টাকা আসবে, কিভাবে কি হবে আমি জানি না। রায়হানের মা প্রশ্ন রাখেন, যে আসামি আগেই দেশ থেকে পালিয়ে যায় সে জামিনে বের হয়ে আবার পালাবে না, তার নিশ্চয়তা কোথায়? রাস্তাটা ফ্যামিলি ধ্বংস হয়ে গেল। এটা কোন ধরনের বিচার? এটা দেশে কোন ধরনের বিচার আরম্ভ হইল? এটা দেশে কোন ধরনের আইন? এটা দেশে কোনো বিচারই যদি নাই, তো দেশে কেন সরকার বসবে? কেন আইন আদালত হবে? কেন কোর্ট হবে? জামিন পাওয়া ও কারাগার থেকে বের হওয়ার প্রক্রিয়াটি কিভাবে হয়েছে তাও জানেন না বাদী। তার আইনজীবীও বিষয়টি একেবারে জানেন না বলে জানান। এত সেনসিটিভ একটা মামলার প্রধান আসামি তিনি মুক্তি পেয়ে গেলেন, এ সংক্রান্তে তো আমরা কিছু বলতে পারবো না। এটা মহামান্য হাইকোর্ট জামিন দিয়েছেন, হাইকোর্টের কাছে মনে হয়েছে সে জামিন পাওয়ার হকদার, এই কারণেই দিয়েছেন। এই ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। মনিউদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ, সিলেট।